জামাই এখনো আসে নাই, খাবার দাবার দেরি, আসুক, একটু ওয়েট করেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত জান্নাতের গেটে হাজির না, জান্নাতের দরজা বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দারা, দুইটা কাজ করবি। এক নাম্বার কাজ হলো এই যে একটা ঝর্ণা দেখা যায়, সুবহানাল্লাহ বলেন। এই ঝর্ণার ভিতরে যাদের হাত মুখ ধোয়ার লাগে সবাই ধুয়ে নাও, সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতি পুরস্কার যারা পাবে হাত মুখ ধোয়ার জন্য ওই ঝর্ণার ভিতরে হাত মুখ ধোইবে। ধোয়ার সাথে সাথে 14 তারিখের চাঁদ কত আলোকিত, চন্দ্র সূর্য কত আলোকিত, তার থেকেও 1000 গুণ বেশি আলোক উজ্জ্বল চেহারা হয়ে যাবে, সুবহানাল্লাহ। চেহারায় কোনো ময়লা থাকবে না, বাহ্যিক যত ময়লা আছে সব কিছু শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের চেহারা, প্রত্যেকটা মানুষের দেহ গঠন 33 বছরের যুবকের মতো হয়ে যাবে। ইয়াদখুলুনা আহলুল জান্নাতি আল জান্নাতা, যখন জান্নাতীরা জান্নাতে ঢোকার জন্য যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বুড়া মানুষকে জান্নাতে দিবে না, কালা মানুষকে জান্নাতে দিবে না, দুর্বল মানুষকে জান্নাতে দিবে না। তাহলে দিবে কাকে? কই বুড়া মানুষটা, কালো মহিলাটা, দুর্বল পুরুষটা, অসুস্থ লোকটাকে সবল করে 33 বছরের যুবক বানায়া তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার নেওয়ার জন্য বলবেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? এখনো পর্যন্ত পুরস্কার নিতে পারি না, এখনো গেটে আছি। কথা কোন ঠিক না বে ঠিক? অপেক্ষার কত ভালো লাগে, বলে হাত মুখ ধুইছো, চেহারা সুন্দর হয়ে গেছে, আমার দরবারে হাজির হওয়ার মতো চেহারা তোমার হয়ে গেছে। এবার তুমি আরেকটা কাজ করো, ওই যে আরেকটা ঝর্ণা দেখা যায়, ওইখান থেকে তুমি পানি পান করো, সুবহানাল্লাহ বলেন। ওইখান থেকে প্রত্যেকটা মানুষ পানি পান করবে। পানি পান করার সাথে সাথে ভিতরের যত ময়লা আছে, হিংসা, বিদ্বেষ, রাগ, গুসা, জুলুম, নির্যাতন, লোভ, লালসা আছে না নাই? লোভের কারণে মানুষ সব কিছু করে, মান মর্যাদার কারণে সব কিছু করে, হিংসার কারণে মারামারি কাটাকাটি পর্যন্ত হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? এই ব্রাজিল, আর্জেন্টিনা, কোন দেশের বিজাতি বিধর্মীকে নিয়ে মুসলমান যুবকদের মাঝে মারামারি হয়, অনেককে মেরেও ফেলছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই পতাকা টানাইতে গিয়া, বিরোধী দলের উপর জিততে গিয়া আর্জেন্টিনার লোকেরা ব্রাজিলের লোকদেরকে মেরে ফেলছে। ব্রাজিলের লোকেরা পতাকা টানাইতে গিয়া নিজেদের আত্মহত্যা পর্যন্ত করে ফেলেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? কারেন্টে শর্টকায়া পর্যন্ত মারা গেছে। কার জন্য কি করো? ওই ব্রাজিল আর্জেন্টিনা তোমাদেরকে কি দিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান বিজাতিদের ভাই হতে পারে না। ঠিক না বে ঠিক? আমরা, আমাদের আপন লোক হলো নবীজি। নবীজির লেবাস ধরো, বিজাতিদের পোশাক ছাড়ো। নবীজির লেবাস ধরো, জুড়ে বলেন নবীজির লেবাস ধরো, বিজাতিদের পোশাক ছাড়ো। কারণ পুরস্কার আনতে গেলে আর্জেন্টিনার আর ব্রাজিলের জার্সি পরে তুমি যাইবা না, সেখানে যাইতে হলে নবীজির পোশাক পরে যাইতে হবে। পার্লামেন্টে বসতে হলে তার কিছু নিয়ম আছে, সদস্য হতে গেলে ওই পার্লামেন্টের আসনে বসার জন্য কিছু নিয়ম আছে না নাই? আল্লাহর থেকে পুরস্কার আনতে গেলে কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো ফলো করতে গেলে ওই জান্নাতের গেটের সামনে সবাই দাঁড়ায় থাকবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, পানি পান করার পর ভিতর পরিষ্কার, ওযু করার সাথে সাথে বাহির পরিষ্কার, আর ভিতর পানি পান করার সাথে সাথে ভিতর পরিষ্কার, সব কিছু ওকে। এখন জান্নাতে যাবি, এখনো পর্যন্ত পারমিশন নাই, কারণ নবীজি এখনো পর্যন্ত ফুলসিরাতের পুলের ওপারে। কথা বলেন ঠিক না বে ঠিক? সবাই ভাইরান পেরেশান, কার কাছে যাব? আদম আছে এখানে, ঈসা আছে, মুসা আছে, ইব্রাহিম, সবাই নবী, সব নবী তো আছে। চলো যাই আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তখন সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলবে, ইয়া আবানা, আল্লাহু আকবার বলেন, ইয়া আবানা ইস্তাফতিহ লানাল জান্নাহ, ও আমাদের আব্বা, আপনি আমাদের জন্য একটু বিশ্রামের ব্যবস্থা করে দেন, জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দেন, পুরস্কারটা আনার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, মা আখরাজাতকুম মিনাল জান্নাতি ইল্লা খাতিআতু আবিকুম, এই বেটা, তোমাদের মনে নাই জান্নাতেই তো তোমরা ছিলা, তোমাদের বাবার একটা সামান্য ভুলের কারণে জান্নাত থেকে বের হয়ে যেতে হয়েছে। আমার আল্লাহর কাছে এমন মুখ নাই যে আমি তোমাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। ইযহাবু ইলা ইবনি ইব্রাহিম, ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম পয়গম্বর, তিনি বলবেন, আমার এই চেহারা নাই সালাসু কাযিবাত, আমার 3টা বাহ্যিকভাবে মিথ্যা আছে। ওই যে বউকে নিয়ে যাইতেছিল, বলছিল আমার বোন। কথা বলেন ঠিক না বে ঠিক? এ ধরনের অপরাধ আল্লাহর কাছে আছে। আমার মুখ নাই, লাস্তু হুনাকুম, সেখানে আমি যাইতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ইযহাবু ইলা মুসা, মুসার কাছে যাও। মুসা বলবে, না, আমি তো একটা থাপ্পড় দিয়ে মারছিলাম। কথা কোন ঠিক না বেটে? আল্লাহ যদি আমাকে ধরে বসে তাহলে আমি কি বলবো? বেটা, জান্নাতের গেট খুলবো না, একটু দেরি কর।
ইদহাবু ইলা, একজন আরেকজনের কাছে পাঠায় টাইম পাস করতেছে, কারণ জানে মুহাম্মদ আসা না আসা পর্যন্ত জান্নাতের গেট আর খোলা হবে। জোরে বলেন। নবীরা এটা জানে, এই জন্য একটু টাইম পাস দেখি। ঈসা আলাইহিস সালাম বলেন না, তবে একটা পরামর্শ দেই, তোমরা আখির নবীর কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তার কাছে গিয়া যদি দরখাস্ত করো, তাহলে তার কথাই পৃথিবীতে অনেক কিছু হয়েছে। এই পৃথিবী সৃষ্টি তার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? ধ্বংস তার জন্য। এই জন্য আমার ভাইরা, আমার যুবক ভাইরা, যতদিন পর্যন্ত নবীর আদর্শ নিয়ে থাকবা, দুনিয়াতে শান্তি আছে। নবীর আদর্শ ছেড়ে দিবা, দুনিয়াতে শান্তি। তাহলে যারা মাহফিল করছে তারা নবীর আদর্শে না বিরুদ্ধে? ওই বাবা যে নাকি তেলা গাল লয়া সন্তানকে বলছিল বেটা বিয়া করানি লাগবে না, দাঁড়িয়ে রাখা শুরু করছস, তার মনের মাঝে যেমন খারাপ মন্তব্য আছে। যারা নাকি যুবকদেরকে বলবে বেটা খেলার দিন, তোরা কি মাহফিল করা শুরু করছস, বোঝা গেল এদের মনের মাঝে পচা গলা আছে না নাই? ওই সকল যুবক যারা সবকিছু বিসর্জন দিয়ে আজকে মাহফিল দিয়ে, এদেরকে স্বাগতম, এদেরকে ধন্যবাদ। তারা আমাদেরকে এত সুন্দর একটা উপহার দিল। এখানে যারা আছি মনের বিরুদ্ধে হলেও আমরা খেলা দেখতে যাইতাম, কথা বলেন ঠিক না বেঠিক? না হলে আরো 5 জনে ধরে নিয়ে যাইতো। এই যে সুন্দর একটা ব্যবস্থা নাই, অল্প কিছু মানুষকে এখানে আনার, দ্বীনের কথা শোনার, হিদায়াতের কথা শোনার ব্যবস্থা করে দিল, এতে খুশি না বেজার? তাদের জন্য দোয়া করি, এলাকাবাসীর জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেরকে জান্নাতের সুন্দর পুরস্কারটা দান করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি সকল উম্মতদেরকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাব। ফাআখুযু বিহালকাতিল বাব, জান্নাতের গেটের যে করা আছে এটার মধ্যে আমি ধরবো। ফাআকাকুহা, সেখানে টোকা দিব। এবার ফায়ুকালু, বলা হবে মান, কে আছো? তখন কিলা, বলা হবে মুহাম্মদ, আমি মুহাম্মদ। এই ফেরেশতা, জান্নাতের ফেরেশতা দৌড় দিয়া খুলবে, আপনার জন্যই তো আমরা অপেক্ষা। সুবহানাল্লাহ। কোন রিওয়ায়াতে আছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগাম, ঘোড়ার লাগাম ধরে নেওয়া যাবে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন, তারপরে উম্মতে মুহাম্মাদি, সুবহানাল্লাহ বলেন। নবীদের মাঝে সর্বপ্রথম ঢুকবে নবীদের মাঝে সর্বপ্রথম ঢুকবে আমাদের নবীজি, সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে পুরস্কার ব্যবস্থা করার জন্য, কারণ যেই দল কেন্দ্রে চান্স পায় ওই দলই জিতে, সিস্টেম এটা, কথা ঠিক না ঠিক? আমাদের নবী প্রথমে ঢুকে যাবেন, আমাদের নাজাতের ফায়সালা সহজ, কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, আবার নবীজি ভিতরে চলে গেলেন। সকল নবীরা যাবে, উম্মতেরা ঢুকতে গিয়া বিরাবিরি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হবে, উম্মতে মুহাম্মাদি ঢুকা শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো উম্মত জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, পুরস্কারের কথা তো বলতেই পারলাম না। এই ফুল সিরাতের পুরস্কার যে আনতে গিয়া মাঝখানে সবচেয়ে বড় বাধাটা, এই বিষয়টা আলোচনা করতে করতে মোটামুটি ভাবে সময় শেষ, কথা বলে ঠিক না বে ঠিক? তাহলে এবার জান্নাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে গেলেন, উম্মতে মুহাম্মাদি ঢুকে গেলেন। এবার ফেরেশতাদের থেকে অভ্যর্থনা, যে অভ্যর্থনাটা আমাদের থেকে আজকে যুবকদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে আলোচনা শেষ করে দেই। আপনারা জান্নাতের আলোচনা অনেক শুনছেন, কিন্তু এই বিষয়টা কেন বললাম? এটা নতুন একটা সুন্দর একটা আলোচনা, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আপনাদেরকে এতে ফায়দা হয়েছে নাকি? জোরে বলেন, উপকার হয়েছে না হয়েছে না? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। এই যুবক ভাইদেরকে উত্তম প্রতিদান আল্লাহ দান করেন, সকলে বলে আমিন। এলাকাবাসীর মুরব্বীদেরকে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দেন, সকলে বলে আমিন। যত কবরবাসী আছে আল্লাহ মাফ করে কবরকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, সর্বশেষ কথাটা বলে যায়, এবার জান্নাতের ভিতরে ঢোকার সময় যে মারহাবাটা ফেরেশতারা দিবে, আজকের যুবকদের জন্যই মারহাবা রেখে আলোচনা শেষ করে যাব। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আমরা দেখি অভ্যর্থনা জানানোর জন্য যে যত বড় নেতা, তত বেশি প্রশাসনের গার্ডে তাকে অভ্যর্থনা দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মুমিন, মুসলমান, সাধারণ রিকশাওয়ালা, একটা ইমানদার নামাজিকে সম্মান দেওয়ার জন্য অসংখ্য গণিত ফেরেশতা দাঁড় করায় রাখবেন। সুবহানাল্লাহ। সালাত তারা বলবে, ইয়াউমা ইয়ালকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা,
তারা সেখানে সালাম দিতে থাকবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। থাকো থাকো, তোমরা পুরস্কারের জন্য এখানে থাকো, পুরস্কার আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিয়েছেন, জান্নাতের ভিতরে থাকো। এখানে আল্লাহ যখন যেটা মনে করবেন সেটা দিবেন এমন না, তোমাদের মন যা চাবে তখন সেটা পাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ যা চান তা দেন, কথা কোন ঠিক না ঠিক? পরকালের বিষয়, জান্নাতের বিষয়টা তার ব্যতিক্রম, সেখানে মানুষ যা চাবে তা পাবে। সুবহানাল্লাহ। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আজকের এই দুনিয়াতে আমার মত, আমার দল, আমার নফসানিয়াত, আমার সবকিছু বিসর্জন দিয়ে আমি যদি আল্লাহর জন্য হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে সবকিছু আমার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝা আমলের তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এ কথা কার? আরো জোরে বলতে হবে, কার? আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তুমি শিশু হও, তুমি যুবক হও, তুমি বৃদ্ধ হও, পুরুষ হও, নারী হও, মালিক কিন্তু আমি একাই। কথা কর ঠিক না বেঠিক? মালিক একাই, তিনি হলেন আল্লাহ। দিল থেকে জবান খুলে একবার বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। খুশি হয়েছেন কে? বেজার হইল কেডা? আরো জোরে বলতে হবে। শয়তানের মুখে লাথি মেরে খুশি করলাম আল্লাহকে। হতে পারে এতটুকু আমলের উসিলায় যুবক ভাইরা, আল্লাহ যদি খুশি হয়ে যায়, কিয়ামতের ময়দানে নাজাত দিবেন কে? আরো জোরে বলেন। দুনিয়া যেমন উসিলার মাধ্যমে চলে, পরকালও এভাবে উসিলাই চলবে। কথা বলো ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমাদের জীবন তত্ত্ব তালাশ করে দেখা যায় সার্বিকভাবে দুভাগে বিভক্ত। জোরে বলেন, কয় ভাগে? একটা হলো ইহকালীন জীবন, আর একটা হলো পরকালের জীবন। দুই জীবনের ভিতরে ব্যবধান হলো, দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও। জোরে আওয়াজ দিয়ে বলেন। পরকালের জীবনের শুরু আছে, শেষ। আরো আওয়াজ দিয়ে বলেন, শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ের দিকে ইঙ্গিত করে বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। জেনে রাখো, দারুল আখিরা, পরকালের জীবন, লাহিয়াল হায়াওয়ান, সেটা চিরকালের জীবন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার বাড়ি যত সুন্দর করো, পৃথিবীর মানুষ কি ওই বাড়িতে থাকতে পেরেছে? আওয়াজ দিয়ে বলেন। একজন মানুষ দলের পিছনে দৌড়ায়া যত বড় নেতাই হোক, নেতৃত্ব হাতে থাকছে কোনো সময়? জোরে আওয়াজ দিয়ে বলেন। টাকা পয়সা উপার্জন করে যতই অর্থ সম্পদশালীর মালিক হোক, অর্থ কি সে ধরে রাখতে পারছে? না, এটা থাকার জায়গা না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসাফির হর কুজা বাশাদ, ওতন রায়দ মি দারাদ, চুবুলবুল দর কফস বাশাদ, চমন রায়দ মি দারাদ, চুবুলবুল দর কফস বাশাদ, চমন রায়দ মি দারাদ। আল্লাহু আকবার বলেন। जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ए इबरत की जा है तमाशा नहीं है। তামসার জায়গা এটা না, তামসার জায়গা এটা না, তামসার জায়গা হলো পরকালের জান্নাতে। কথা বলেন ঠিক না বেঠি? দুনিয়াতে তামসা যে করব, পরকালে সে তামসা পাবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্যই পরকালের শান্তি হলো আসল শান্তি। পরকালের ধনী মানুষটাই আসল ধনী।
পরকালের সুখী মানুষটাই আসল সুখী মানুষ, পরকালের খুশি মানুষটাই আনন্দিত মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আবার ভাই, আমরা দুনিয়াতে কাজ করি কি জানেন, নগদ লাভের পাগল। বিশেষ করে বাঙালি জাতি, আমরা নগদ লাভ দেখি। কথা বলেন ঠিক না বেঠিক? নগদ লাভ, রোজ শেষে কাজ করলে 700 টাকা লাগা দেখি দান কাটা। কথা বলেন ঠিক না বেঠিক? যত কঠিন কাজ হোক, পারিশ্রমিক যদি বেশি হয়, ওইটাতেই মানুষের ভিড়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কিন্তু পরকালের দিকে অগ্রসর না, কারণ লাভ জানি না। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, দুনিয়াতে স্বাস্থ্য ভালো হবে এজন্যই মানুষ হাঁটাহাঁটি করে। কথা বলেন ঠিক কিনা? ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ কত দৌড়াদৌড়ি করে, রাতের 4টা 4:30টার সময় উঠে যায়। ডাক্তার বলেছে ঘন্টা 2 ঘন্টা তোমাকে দৌড়াতে হবে, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। আর যদি ঘন্টা 2 ঘন্টা দৌড়াইতে না পারো, তাহলে তোমাকে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে নগদ লাভের কথা ডাক্তার বলে দিল, আমার ভাইরা, আমার বাবাজিরা, এই লোকটা ঠিকই রাতের 4:30টার সময় উঠে দৌড়ানো শুরু করে, ঠিক 6টা 6:30 পর্যন্ত 4-5 কিলো হেঁটে যায়, তারপরে আবার বাড়ির দিকে ফিরে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রশ্ন হলো, দৌড়াদৌড়ি করার সময় পাশে কত মসজিদ চলে যায়, মসজিদে আজান হচ্ছে, মসজিদের ইমাম নামাজ পড়াচ্ছে, তার মতো আরো 5 জন নামাজ পড়তেছে। 15-20 মিনিট নামাজের জন্য হয় না, কিন্তু 2 ঘন্টা সময় দৌড়ানোর জন্য হয় না? হয় না? আওয়াজ দিয়ে বলেন। 2 ঘন্টা সময় তুমি দৌড়াইতে পারো। ও যুবক, ও বাবা, ও মা, 15 মিনিট সময় কি তুমি পাও না? 15 মিনিট সময় নামাজ পড়লে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সুখ শান্তির ব্যবস্থা রেখেছেন, ওইটার লাভ তোমার জানা নাই। এজন্য 15 মিনিট আল্লাহকে দিতে তুমি পারো না, কিন্তু 2 ঘন্টা সময়ের লাভ ডাক্তার জানায় দিছে। এজন্য 2 ঘন্টা পর্যন্ত তুমি দৌড়াইতে পারো। ঠিক না বেটি? जवानी कर फिदा उस पर जिसने दिए जवानी को, किसी खाकी पे मत कर खाक अपने जिंदगानी को, किसी खाकी पे मत कर खाक अपने जिंदगानी को। जवाने गुफ्त बपीरे तो कैया भी जवानी रा, जवाने गुफ्त बपीरे तो कैया भी जवानी रा। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, যৌবন চলে যাচ্ছে, কৈশোর চলে গিয়েছে, যৌবন চলে যাচ্ছে, বার্ধক্য চলে এসেছে, সব কিছুই চলে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে পরকালের সুখ শান্তির কথা বলে দিয়ে, লাভের কথা বলে দিয়ে আমাকে পরকালের কাজগুলো করার কথা বলেছেন, সেটা কিন্তু আমি করছি না, কারণ লাভ জানা নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমার এতক্ষণ পর্যন্ত ভূমিকা সাজানোর অর্থ হলো, লাভ জানলে কাজ করা সহজ। ঠিক না বেঠিক? কাজের পারিশ্রমিক যদি না থাকে, কাজের লোক কাজ করব? যতই ভালো ভালো কথা বলেন, কাজ করবে না। সকালবেলা আপনার সাথে ঠিকই চুক্তি করব, সন্ধ্যায় আপনি কত টাকা দিবেন, 500 না 700, তারপরে কাজের কথা বলেন। অনেক মিষ্টি মিষ্টি আলাপ করলেন, কিন্তু কাজের পারিশ্রমিক কথা বললেন না, সে কিন্তু আপনাকে কাজে দিবে না। কথা কোন ঠিক না বেঠিক? সে বদলি দিবে না, কারণ দিন শেষে কত পাবে তার জানা নাই। এজন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আপনাদেরকে পায়ে হাত রেখে বলি, কিছু লাভের কথা শুনে যান, যাতে করে লাভটা জানা থাকার পর ওই লাভ পাওয়ার জন্য, ওই পুরস্কার পাওয়ার জন্য আমার আপনার কাজ করতে সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। জানো জানো তোমার পুরস্কার কিরকম? এক স্বর্ণের গোল্ড কাপ পাওয়ার জন্য তামাম বিশ্ব মাতোয়ারা। কথা কোন ঠিক না ঠিক? সাধারণ একটা স্বর্ণের গোল্ড কাপ আর তামাম পৃথিবীতে একটা পজিশন, এটার পিছনে যে দেশ পাওয়ার জন্য আছে সেও পাগল পারা, তামাম বিশ্বের যুবক
যুবতী আজকে তাম বিশ্বের মুসলিম অমুসলিম সবাই এটার পিছনে পড়ছে। কথা কর ঠিক দেবে ঠিক। কারণ কি? নগদ লাভ দেখতেছে। এক নম্বর হলো স্বর্ণের বড় একটা চাক্কা পাবো, দুই নাম্বার তাম পৃথিবীতে একটা পজিশন হবে। কথা কন ঠিক না বে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার পুরস্কারের পিছনে পড়ে তোমরা দৌড়াও, নগদ লাভ দেখেছ, এটা তো একদিন থাকবে না। একদিন তুমি থাকবা না, নগদ লাভ একটা গোল্ড কাপ বল খেলে তুমি যে পাইলা, এটা তো একদিন হাতছাড়া হয়ে যাবে। কথা কন ঠিক না বে ঠিক। একদিন এবার তুমি নিলা, 4 বছর পর আরেকজন নেবে। এই যে হারাম কাজে লিপ্ত হয়ে স্বর্ণের পিছনে দৌড়াইতেছো, এটা তো তোমার সাথে যাবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, দুনিয়ার পুরস্কার এটা যদি ডেটওয়ালা হয়, এক সময় ডেট শেষ হয়ে যায়। এটা যদি খাবার জাতীয় হয়, এক সময় নষ্ট হয়ে যায়, খাবার খাইলে শেষ হয়ে যায়। এটা যদি পরিধান করার হয়, পরলে পুরাতন হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর যুবক বৃদ্ধ পুরুষ নারী, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কাজের জন্য পাঠিয়েছি। তোমরা কাজ করনেওয়ালা। তোমাদের নাম হলো গোলাম, জাতে গোলাম, আমি হইলাম মালিক। গোলামের কাজ হলো কাজ করা। গোলামে হক সুদান আইনে তারাক্কি, গোলামে হক সুদান আইনে তারাক্কি, গোলামি এ খুদা আইনে শাহী। আল্লাহু আকবার বলেন। গোলামের কাজ হলো গোলামি করা, মালিকের কাজ হলো গোলামের পারিশ্রমিক দেওয়া। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন পারিশ্রমিক রেখেছি, আজরুন গায়রু মামনুন, সেটাকে এমন প্রতিদান, এমন পুরস্কার তোমাদের কাজের বিনিময়ে রেখেছি, যেটাকে দুনিয়ার কোনো ভাষায় তুমি ব্যক্ত করতে পারবা না। সেই পুরস্কার পাওয়ার জন্য কাজ দরকার আছে না নাই? দুনিয়ার কোনো মানুষ যখন কাজ না করে প্রতিদান পায়, আওয়াজ দিয়া বলে উল্টা মায়ের। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ তাআলার কাজ যদি আমি না করি, তাহলে কি পুরস্কার পাবো? আমার ভাইরা, আমার বাবাজিরা, কি বলেন? সেই পুরস্কারটা কি আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলে। সেই পুরস্কারের নাম হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত নামক পুরস্কার আমি তোমাদের জন্য রেখেছি। সেটা দেখতে কেমন তোমাদের কল্পনা করতে পারবা না। সেটার কালার কেমন, সেটার চক্ষু তোমাদেরকে দেওয়া হয় নাই। সেটা কেমন অনুভব করার মতো অন্তর তোমাদেরকে দেওয়া হয় নাই। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, খুব কঠিন দুনিয়ার জীবন। এটা পরিচালনা করা বড় কঠিন, আবার সহজ। যদি আল্লাহর জন্য হয় তাহলে সহজ, আর যদি দুনিয়ার জন্য হয় কঠিন। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়ার, আমার বাবাজিরা, বড় কঠিন। দুনিয়ার গাঠিগুলো পার হয়ে কবরে যেতে হবে, কবরের গাঠি পার হয়ে হাসরের ময়দান, হাসরের ময়দান থেকে পার হয়ে সেখানে ওজন মাপা হবে, আমল আমার মাপা হবে, আমি কি পরিমাণ কাজ করেছি হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? হিসাব নেওয়ার পর কিন্তু কাজের প্রতিদান দেয়। যারা প্রোডাকশনে কাজ করে, হিসাব নেওয়ার পর কয় পিস মাল বানাইলা, এই যুবকেরা কি বলেন, কয় পিস মাল বানাইলা? যারা হাল চাষ করে, কয় কাঠা জমি হাল চাষ করেছো? কথা বলেন ঠিক না বে ঠিক? যারা নাকি ধান দেয়, কয় কাঠা জমি, কয় কুট জমি তুমি ধান দাইছো? মেশিন দিয়ে দাও, কোনো কথা নাই, হিসাব দাও, টাকা নেও। কথা বলেন ঠিক না বে ঠিক? সেই হিসাবের ময়দানে আমাকে উপস্থিত হতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? সেখানে উপস্থিত হয়ে আমার জীবনের পয় পয় করে হিসাব দিতে হবে। তারপরে আল্লাহর থেকে পুরস্কার আমাকে আনতে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমি খুশি না করতে পারি, তাহলে দুনিয়ার মালিককে যেমন শ্রমিক খুশি না করে পুরস্কার আনতে পারে না, দুনিয়ার ছাত্র যেমন স্যারদেরকে খুশি না করে পুরস্কার আনতে পারে না, দুনিয়ার স্কুলের ছাত্র যেমন ভালো রেজাল্ট না করে স্কুল থেকে পুরস্কার নিতে পারে না, মাদ্রাসার কোনো ছাত্র ভালো রেজাল্ট না করে যদি মাদ্রাসা থেকে পুরস্কার না নিতে পারে, যারা দল করে দলের কোনো ভালো কাজ সাপোর্ট না পেয়ে যদি পুরস্কার না পায়, তাহলে আল্লাহর কাজ না করে আল্লাহর থেকে পুরস্কার পাওয়া সম্ভব? আওয়াজ দিয়ে বলেন সম্ভব? আপনাদের খারাপ লাগতেছে? যাবেন গা? কাজের লাভ তো জানা দেওয়া দরকার। কথা বলেন ঠিক না বে ঠিক?
দুনিয়ার সব কাজের লাভ জানি, কিন্তু আমি পরকালের লাভটা জানি না। এটা কেমন, কি হবে আমার পরকাল, আমার কেমন হবে, দুনিয়াতে আমার কেমনভাবে চলা উচিত। ও ভাই, এজন্য পুরস্কারের ধরন জানা থাকলে কাজ সহজ হয়। কি পরিমাণ পুরস্কার, কি পরিমাণ পারিশ্রমিক আমার হবে, এটা যদি জানা থাকে, যেই কাজের বেতন বেশি ওই কাজে মজা বেশি। এই জোরে কর, যেই কাজের বেতন বেশি এটার মজা বেশি। যেই দলের সাপোর্ট বেশি ওই দল করতে মজা বেশি। কথা বলে ঠিক না বে ঠিক? যেই দল ক্ষমতায় ওই দল করতে মজা বেশি। কথা বলে ঠিক না বে ঠিক? আমি কি খারাপ বললাম? অযুক্তি না যুক্তিকতা আছে? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি দেখি দুনিয়াতে বাংলাদেশের ক্ষমতায় আছে আওয়ামী লীগ করতে ভালো লাগে। কথা কন ঠিক না বে ঠিক? এক সময় বিএনপি ক্ষমতায় যায়, তখন বিএনপি করতে ভালো লাগে। আওয়ামী লীগ যারা আছে তাদের মুখ খালা। কথা বলেন ঠিক না বে ঠিক? তারা ক্ষমতা হারা বিরোধী দল। আজকে যেমন বিএনপিরা বিরোধী দল, তাদের মন খারাপ। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা কোনো দল করি না। সব কিছু দল হলো জাহিরি দল। এটা দুনিয়ার মাত্র চলাফেরার একটা সহজ পন্থা। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের দল হলো আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দলমত যাই করো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ পাসদ, যাই কিছু বলো, একটা কথা মনে রাখতে হবে, আমরা হইলাম আল্লাহর দল। ঠিক না বে ঠিক? সব কিছু করতে পারো, কিন্তু আমি আল্লাহকে যদি ভুলে যাও, দল করবা দুনিয়াতে, দলের পুরস্কার পাইবা। আমি আল্লাহর দল যদি না করো, তাহলে আমি আল্লাহর পুরস্কার পাইবা না। কথা কি বুঝা সহজ না কঠিন? একবারে সহজ কথা। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্যই আল্লাহর থেকে পুরস্কার আনতে হলে আল্লাহকে খুশি করে আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আমি বলতে চাই, সরাসরি পুরস্কার বিষয়টা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। এই জান্নাতে যাওয়ার জন্য এর আগে অনেক কষ্ট করতে হবে। দুনিয়াতে তোমাকে কষ্ট করে জীবনযাপন চালাতে হবে। মুমিন যত বেশি ঈমান মজবুত হবে, তত বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন তোমাকে হতে হবে। আসাদুল বালা আল আম্বিয়া, সবচেয়ে বড় কষ্টের সম্মুখীন হয়েছেন নবীরা। ঠিক না ঠিক? এরপরে নবী বলেন, যেই যুবক হোক, বৃদ্ধ হোক, যে যত বেশি আল্লাহর নবীর অনুসরণ করবে, তার জীবনে তত বেশি কষ্ট আসবে। কিন্তু নবী তোমার জন্য কাঁদতেছেন। তুমি যতই কষ্ট হোক না কেন, তুমি নবীর দলে থাকো, আল্লাহর দলে থাকো। কথা বলেন ঠিক না বেঠি? যেখানে আল্লাহ নারাজ, নবী নারাজ, সেখানে আমাকে যেন পাওয়া। আওয়াজ দিয়ে বলেন, আমাকে যেন পাওয়া। এজন্য আমার ভাইরা, আমার বাবা, যেটা খুব কঠিন রাস্তা, ওই পুরস্কার পাওয়ার জন্য সর্বশেষ যে রাস্তাটা পাড়ি দিতে হবে, সমস্ত কিছু বাদ দিলাম, ওই পুরস্কার আনার জন্য সর্বশেষ যে ঘাটিটা পাড়ি দিতে হবে, ওই ঘাটির নাম হলো ফুলসিরাত। ঠিক না বেটে? ওই ঘাটির কথা অল্প সময় আলোচনা করব। এই ঘাটির দেখেন কত কষ্টের জিনিস। এই যুবকেরা যারা গেম খেলো মোবাইলে, দেখো না, গেম খেললে একটা স্টেপ আগাইলা, আরেকটু সামনে গেলে আরেকটু কঠিন, আরেকটু সামনে গেলে আরো কঠিন। এই কি সব মনে বোঝা না তোমরা? গেম খেললে, মোবাইলে যে গেমস খেলো, কি কয়টি রে? ফ্রি ফায়ার। যত সামনের দিকে যাইবা তত কঠিন। কথা বলেন ঠিক না বেঠে? এই যে বৈজ্ঞানিকরা এগুলো রিসার্চ করে বানিয়েছে, আসলে বিষয়টা হলো পরকালের বিষয়গুলোর প্রতি তারা গবেষণা করেছে। এই বিজাতি বিধর্মী তারা পরকাল, এই কোরআনের ভিতরে গবেষণা করে এমন কিছু জিনিস রিসার্চ করেছে, এগুলো বাস্তব হলো জীবনের চলার পথে, পরকালের দিকে যাওয়ার পথ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তারা এগুলো করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তারা কোরআন রিসার্চ করেছে ঠিক, কিন্তু আমরা মুসলমান হইয়া, ইমানদার হইয়া কোরআন তেলাওয়াত পারি না, আবার সেটা রিসার্চ করবো তো দূরের কথা। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বাবাজিরা, ঠিক পরকালের আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে পুরস্কারটা যে আনবো, ওইখানে যাইতে যত বেশি কাছে যাব তত বেশি কঠিন। যে যত বেশি কাছে গিয়েছে তার জন্য তত কঠিন। ঠিক না বেঠি? যে যত বেশি আল্লাহর কাছে যায় তার জন্য তত বেশি কঠিন হয়। এজন্য আমার ইমানের উপর, আমলের উপর ভরসা করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমি বড় নামাজি, আমি বড় হাজি, উমুকে তো নামাজ পড়ে না,
সে যে নামাজ পড়ে না সে জাহান্নামে যাবে, এই কথা তুমি কোথায় পাইলা? কথা কোন ঠিক না বে ঠিক? তুমি যে নামাজ পড়াই জান্নাতে যাইবা এই কথাই তুমি কই পাইলা? কিন্তু বাহ্যিক কথা হলো মালিক কাজ করতে বলেছেন, কাজ করি, পুরস্কার দিবেন কে? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, সর্বশেষ ঘাটি হলো ফুলসিরাত। সব পার হয়ে যাব, দুনিয়ার জিন্দিগি পার হয়ে গেলাম, কবর জিন্দিগি পার হয়ে গেলাম, আমার হাসরের ময়দানে বিচার দিবসেও আমি বিচার দিবসের বিচার কাজ শেষ হয়ে গেল। এবার মানুষ দুদলে বিভক্ত, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, শাস্তির জায়গা হলো জাহান্নাম আর সুখের জায়গা হলো জান্নাত। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি, কিন্তু জাহান্নাম তোমাদের জন্য বানাই নাই, জান্নাত বানিয়েছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল কাফিরিন। হে পৃথিবীর মানুষ, জাহান্নাম মুমিনদের জন্য না, জান্নাত বানিয়েছি মুমিনদের জন্য। কিন্তু এই পুরস্কার, জান্নাত নামক পুরস্কার আমার হাত থেকে নিতে হলে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে। দুনিয়ার বিষয়গুলো না উল্লেখ করলে সর্বশেষ যে ঘাটি, ওটার কথা কিছু আলোচনা করব। পুরস্কার সম্পর্কে, লাভ সম্পর্কে বেসিক ধারণা দিয়ে আলোচনা শেষ করে দিব। আমরা থাকবো তো, যে কয়জন আছি ইনশাল্লাহ? কে কে থাকবো হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কালিয়াকান্দা ব্রাদার্স ক্লাব জিন্দাবাদ, জিন্দাবাদ। কালিয়ানি কান্দা ব্রাদার্স ক্লাব, কালিয়ানি কান্দা ব্রাদার্স ক্লাব, নারায়ে তাকবীর। আপনারা কি কষ্ট হইতেছে? এজন্যই এই যে লাভ, দুনিয়াতে মানুষ কাজ করে লাভের পিছনে দৌড়ায়, লাভ সম্পর্কে জানা নাই, কাজ করে না। কথা কোন ঠিক না বে ঠিক? অনেক যুবকেরা মোবাইলের লাভ খুব বুঝে, এমবি কিনে এই যে টাকা পয়সা যাইতেছে, কোনো খবর নাই। কথা কোনটা ঠিক না বে ঠিক? আজকে বাবার কাছ থেকে 100, কালকে মায়ের কাছ থেকে 200। বাবা মা শেষ, এখন মামার কাছে ফোন দিছে, মামা 500 টাকা বাড়াও। এখন দিছে বিদেশ, চাচা যে গেছে, চাচা দীর্ঘদিন ধরে তুমি টাকা পয়সা বাড়াও না, 2000 টাকা বাড়াও। সব কিছু এমবি। কথা কোন ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই যুবকেরা কি কও? কারণ কি, সে এমবির লাভটাই বুঝে। কথা কোন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য লাভ জানলে কাজ করা সহজ। বেতনের যদি আমি পরিমাণ জানি, কাজ করা সহজ হয়। বেতন যদি না থাকে, যতই শক্তি থাকুক, কাজে গতি আসে। আওয়াজ দিয়ে বলেন, কাজে গতি আসে।